2021-এ অভিযোগ, 2026-এ অ্যাকশন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি ও আরও সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য অভিযুক্ত হন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটক। 2026-এ নতুন সরকার আসার পর প্রশাসনের নজরদারিও বাড়ে, আর তারপরেই এবার শতদীপকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ফরিদপুরের মানুষের একরাশ অভিযোগ। গত বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দাঙ্গা হাঙ্গামার অভিযোগও শুনতে পাওয়া যায়। শুভেন্দুর সরকার গঠনের পর এবার পালা শাস্তি পাওয়ার। স্থানীয়রা জানান একটা সময়ে তাদের উপর প্রচুর অত্যাচার চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তবে নিজের বিরুদ্ধে এমন অভিযোগ কিছুতেই মানতে নারাজ শতদীপ। তার দাবি, এমন ঘটনা যখন ঘটেছিল তখন সদ্য তার পিতৃবিয়োগ হয়, তিনি শোকাহত ছিলেন। শতদীপ এও দাবি করেন, এতদিন পর কেন তাকে গ্রেফতার করা হচ্ছে। নতুন সরকার আসার পর থেকে বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটা কি তৃণমূলের উপর হওয়া অসন্তোষ ও হিংসার প্রতিফলন, নাকি সত্যি পুরনো কেসের খাতা খুলবে? 2014 থেকে এখন 2026 অব্দি আমার নাম গৌতম বিশ্বাস, আমার বুধবুধে বাড়ি, আমার বাবা বয়স্ক মানুষ, আমার মিসেস 2021-এ ঘর থেকে বার করে পিটিয়েছে, আমাদেরকে ফাইন নিয়েছে, দোকানপাট বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে, রাত 12টার সময় পালাতে বাধ্য করেছে। মনাকুণ্ডু টিএমসি গুন্ডা বাহিনী, মনাকুণ্ডুর নেতৃত্বে টিএমসি গুন্ডা বাহিনী, কেস নিতে দিতে পারিনি, আমরা থানাতে ঘর থেকে বেরোতে পারিনি, থানাতে কমপ্লেন দিতে পারিনি। আজকে সেই সুযোগটা এসছে, জনগণ সেই সুযোগটা দিয়েছে আমাদেরকে, আজকে তাই কোর্টে আমরা কেস করতে এসেছি। ছাড়বো না ওদেরকে, ছাড়বো না। এত গরিব লোক এত অত্যাচার করেছে, এখন অব্দি গায়ে হাত দেয়নি, আমরা দিইনি, দিতে দেয়নি। আমাদের প্রশাসনে বলে দিচ্ছে, আমাদের শুভেন্দু অধিকারী আমাদের বলে দিচ্ছে গায়ে হাত দেওয়া যাবে না, যা হবে প্রশাসন এদের অ্যাকশন নেবে, সেই রাস্তায় আমরা হাঁটছি। কিন্তু প্রশাসন যদি অ্যাকশন না নেয়, একটা ঘর থেকে বার করে পিটাবো আমরা, যে অত্যাচারগুলো করেছে মানুষের সঙ্গে, ছাড়বো না একটা। আমার নাম গৌতম বিশ্বাস, আমি সাধারণ কর্মী, একজন বিজেপি, আমি বুধবুধে বাড়ি, আমার গলসি আবার। নতুন সিএম এর অর্ডার দাদা, আমি নিজেই শোকাহত। আমার 2021 দেখুন, আমাদের ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে 21 সালের কেস দিয়ে। দেশের সময় রাজনীতি করতো না, পড়াশোনা করতো, 23 সাল থেকে রাজনীতিতে ঢুকেছে। আর যে দিনে ডেট দিচ্ছে 21 সালের 6 মে, ওর বাবা কোভিডে মারা গেছে। তো এভাবে যে মানুষের উপর তৃণমূল কংগ্রেসের দিকে যেভাবে ঘরছাড়া করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, খুব কষ্টদায়ক, বেদনাদায়ক, মানুষের কাছে বিচার চাই।